সম্পূর্ণ ভিডিও দেখুন। হিরো আলমকেই কেন বিয়ে করবো আমি? বাংলাদেশে কি আর কোনো স্টার ছিলেন না? বাংলাদেশে কি আর কোনো সেলিব্রিটি ছিল না? নাকি পুরা বাংলাদেশ জুড়ে একটাই সেলিব্রিটি যে তাকেই বিয়ে করছি, তার জন্যই ভাইরাল হইতে হয়েছে, তাকে এখন ছেড়ে দিতে হচ্ছে? হ্যাঁ, এত কষ্ট করে সুপারস্টার এত অন্যকাল ডক্সার সেরি এসে ওরা বিয়ে করবি, তোর জন্য হিরো আলমই ঠিক আছিল, হিরো আলমই বেটার ছিল। কিন্তু তুই হিরো আলমের জীবন থেকে চলে যাস না, আর কোনো বাতার পাবি না, এটা আমি কয়ে দিলাম। আর তোমার যে উচুঙ্গা আমার কাছে আর এই চেয়ার আমার নাচানাচি করে তুমি করছো বলে আগে যাত্রাপালা হিরো আলম কইলো, ওই যাত্রাপালা থেকে তোমাকে আইনা বলে ভালো করে চাইছিল, তুমি ভালো হয় নাই। আরে আর তুই করলি কি, হিরো আলমের বাবা হলো অসুস্থ, হিরো আলম হলো হাসপাতালে, তুই ওখানে না গিয়ে তার বাবাকে সেবা যত্ন না করে কি করলি, নাং নিয়ে ডান্স শুরু করে দিলি। মানে কি গান গো দুপ্পন্ন তো এবারে ওবারে নাচানাচি করতা, তুমি নিতে পারো না, কে নিতে পারবে? তোমাকে দেখে কিন্তু এই চাল চলন দেখে কিন্তু বোঝা যায় আসলে তুমি কতটা ভালো একটা মেয়ে, ঠিক আছে? হিরো আলমের কথা কি কম, হিরো আলম তো একটা লুচ্ছা, মানে প্রথম বউকে ছেড়ে সুন্দর সুন্দর মেয়ে দেখছে ওইলার পিছিয়ে দৌড় পাচ্ছে। কিন্তু হিরো আলম তোর কপালে দুঃখ আছে, তোর কপালে সুখ হবো না, কারণ তুই যে প্রথম স্ত্রীকে কষ্ট দিয়ে তাকে ছেড়ে দিছিস না, ওর একটা বর্দ আছে, ঠিক আছে? ওর ওর ঘরে পোলাপান আছে, আর অনেক কিছু, তোর একটা বর্দ আছে না, তোর জীবনে কষ্ট। তোরা দুজনে যে নাটক শুরু করছিস, নাটক থেকে মনে করো যে বন্ধ কর, সমাজ নষ্ট হতেছে। আর মনে করছো যে বিশৃঙ্খলা শুরু করতেছিস, তোরা কোন কার কি হয়ে গেছে এবারে লাইভ আইসা এটা হইলো কা ওটা হইলো কা, চেটের বাল আমার এত কাহিনী তো সামনাসামনি বিচার করে মিটমাট হয়ে যাও, ক্লিয়ার। এত কাহিনী করার কি দরকার?